উদ্ধার করা হয়েছে, যার মধ্যে আবার ছত্রাক পাওয়া গেছে। মানে একবার এই ঘটনা ঘটার পর এখনো পর্যন্ত সেই ছত্রাকযুক্ত স্যালাইন উপায়ত একই হসপিটালের দোকানে। দেখুন, প্রত্যেকটি হসপিটাল এই মুহূর্তে, এই যে মুখ্যমন্ত্রী বলছেন না, জেলায় জেলায় 42খানা সুপার স্পেশালিটি হসপিটাল আমি তৈরি করেছি। এই হসপিটালগুলোতে মানুষ চিকিৎসার জন্য মানে ভগবান ভরসায় যাচ্ছে। ম্যাক্সিমাম সুপার স্পেশালিটি হসপিটালে ডাক্তার নেই, ওষুধ পাওয়া যায় না, ওষুধ পাওয়া গেলে অতি নিম্নমানের ওষুধ। এবং তার সাথে আপনি যে ঘটনা বললেন যে স্যালাইনের মধ্যে ছত্রাক যাওয়া, মানে সেই ছত্রাকযুক্ত স্যালাইন, কতজন সাধারণ মানুষ ছত্রাক চেনে বলুন তো? সাধারণ মানুষ তো ছত্রাক চিনতে, একটু গ্রামের পরিবার যদি হসপিটালে ভর্তি হয় এবং তাকে যদি ওই স্যালাইন দেওয়া হয়ে থাকে, সেটা বুঝতেই পারবে না যে তার সাথে কি অপরাধ ঘটে গেল। কিন্তু মার্ডার করার সামনে কিন্তু একের পর এক এই ধরনের ঘটনা ঘটছে। এবং আরজিকর কাণ্ডের সময় এটা পরিষ্কার হয়ে গেছে যে এই রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা বিক্রি হয়ে গেছে। হ্যালো করি মাখো তেলের ফর্মুলায় এই রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা চলছে। আপনি পয়সা দিন, স্বাস্থ্য ভবনে সব হবে। এবং শোনা যাচ্ছে এর পেছনেও এই উত্তরবঙ্গ লবি, যে লবির কথা আরজিকর কাণ্ডের সময় উঠেছিল, সেই উত্তরবঙ্গ লবির হাত আছে। আপনি এই যে আরজিকরের কথা তুললেন, যে আরজিকর যে স্বাস্থ্য ব্যবস্থা কোট আনকোট এই নগ্ন চরিত্রটা সামনে এনে দিয়েছিল, সেই আরজিকর আন্দোলনের অন্যতম মুখ আশফাকুল্লাহ নাইয়া, আজ তার বাড়িতে বিশেষ অভিযান রাজ্য পুলিশের। সিঙ্গুরের একটি কোনো আলোচনা সভায় তাকে বিশিষ্ট চিকিৎসক হিসেবে পেশ করা হয়েছিল বলে আশফাকুল্লাহ নাইয়ার বাড়িতে পুলিশি অভিযান দেখছেন। আমি আগেও বলেছিলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী, আপনারা লক্ষ্য রাখবেন, 2 মাস 3 মাস 6 মাস যতদিন সময় লাগবে, কিন্তু প্রত্যেককে উনি হ্যারাস করবেন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো ভিন্ডিকটিভ মহিলা ভারতবর্ষে খুব দুর্লভ। প্রত্যেককে এরপরে হ্যারাস করাবে। আপনাদের নিশ্চয়ই মনে আছে, আমি আগে বলেছিলাম, আবার বলছি, লক্ষ্য রাখবেন 2 মাস 3 মাস গ্যাপ থাকবে। এরপরে এই আন্দোলনের সাথে যুক্ত যারা যারা ছিলেন তাদের প্রত্যেককে হ্যারাস করার চেষ্টা মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে হবে। এটা হ্যারাসমেন্ট, নাথিং মোর দেন দ্যাট। গতকাল রায়গঞ্জে যে ঘটনা ঘটলো, 2 পুলিশ কর্মী আক্রান্ত হলেন, গুলিবিদ্ধ হলেন, সেই পুলিশদের দেখে বেরিয়ে আসার পর ডিজি রাজীব কুমার বলছেন যে অপরাধীরা যদি গুলি চালায়, আমরা তাহলে 4 গুণ গুলি চালাবো। মানে আমার পুলিশ কর্মীদের সেই বার্তা আমি দেখছি। মানে কোথাও সরাসরি এনকাউন্টারের কথা বলে দিলেন ডিজি। দেখুন, পশ্চিমবঙ্গ পুলিশের যা অবস্থা, যে গাদা বন্দুক নিয়ে আমাদের পশ্চিমবঙ্গের হাওলদাররা ঘুরে বেড়ায়, আদৌ সেই বন্দুকগুলো চলবে কি ফাটবে, আমার তো যথেষ্ট সন্দেহ আছে। না ফেটে ওই ওয়ান শাটার যেরকম আমরা সিনেমায় দেখি ফেটে ফ্লাওয়ার হয়ে যায়, সেরকম পশ্চিমবঙ্গ পুলিশের বন্দুকও সেটা ফেটে ফ্লাওয়ার হয়ে যাবে। রাজীববাবুর আমলে যদি রাজীববাবু সত্যিই পুলিশকে দুরুস্ত করতে চান, ধোপদুস্তর করতে চান, তাহলে পুলিশের আধুনিকীকরণ প্রয়োজন। আমাদের এই গাদা বন্দুক নিয়ে পুলিশ কনস্টেবলরা যদি যায় এবং তাদেরকে যদি অতর্কিতে দুষ্কৃতীরা আক্রমণ করে, তাদের রেসপন্স দিতে পারবে না তারা। 303 কীভাবে চালাতে হয় সেটা নিশ্চয়ই আপনিও জানেন, আমরাও জানি, রাজীববাবু তো আরও ভালো করে জানেন। সেই 303 রেসপন্স টাইম আর একজন অটোমেটিক পিস্তল নিয়ে আসছে, অটোমেটিক বন্দুক নিয়ে আসছে, পারবে আমাদের রাজ্যের পুলিশরা গুলি চালাতে? গুলি চালাতে তো গাড়ি চালিয়ে গন্তব্যস্থলে পৌঁছে যাবে। আগে তো পুলিশকে আধুনিকীকরণ করুন। এটা নিয়ে 2টো প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে, এই যে কোনো একটি ব্যক্তিকে টেন্ডার দিয়েছে, কোম্পানির নাম এই মুহূর্তে আমার কাছে নাম নেই সেইভাবে, কিন্তু আমি আপনাদেরকে এই কাগজটি শেয়ার করে দেবো। নাম বা মানে আপনি যেহেতু এই যে নাম আপনারা খুঁজে নিন না, নামের কি আছে এখানে? নাম তো পরিবর্তিত হতে থাকে, আপনারা সবাই যার নাম জানেন তার, মানে এখন যিনি জেলা শাসক তার বিরুদ্ধেই অভিযোগ। আজকে হাইকোর্ট এর ব্যাপারে অবজার্ভ করতে গিয়ে বলেছে যে আরএল যে স্যালাইনটা সেটা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল, ম্যানুফ্যাকচারিং বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু মানুষের উপরে প্রয়োগের বন্ধের নির্দেশ দেওয়া হয়। এই নিয়ে একটা উষ্মা প্রকাশ প্রধান বিচারপতি, তার সঙ্গে রাজ্য এবং কেন্দ্রকে এই বিষয়ে রিপোর্ট ফাইল করতে বলেছে। আর কম্পেনসেশনের উপরে জোর দিয়েছে যে ক্ষতিপূরণটা দিতে হবে, কিন্তু সাধারণভাবে নয়। কি বলবেন এই টোটাল আউটস্কেল? দেখুন, প্রথম কথা হচ্ছে, যখন প্রোডাকশন বন্ধ করা হয়েছে অথচ হসপিটালে ব্যবহার করা বন্ধ হয়নি,
এতে সাধারণ মানুষের কোনো লাভ হয়নি সবসময়। তার মানে এই সময় এই টাইম পিরিয়ডটা ধরে যতদিন পর্যন্ত সেই স্যালাইন ইউজ হয়েছে ততদিন পর্যন্ত হাই রিস্কে প্রত্যেকটি রোগী ছিল। অ্যাক্সিডেন্টালি কেউ বেঁচে গেছে, কেউ মারা গেছে। এবার হয়তো কেঁচো ঘুরতে কেউটে বেরোবে, দেখা যাবে আরও হয়তো অনেকের সাথে এই ধরনের ঘটনা ঘটেছে, সেগুলো রিপোর্টিং হয়নি বা সারফেসে আসেনি। কিন্তু প্রোডাকশন আপনি বন্ধ করতে বললেন, অথচ হসপিটালে ব্যবহার বন্ধ করলেন না। এর মানেটা কি? এর মানে হচ্ছে আপনি স্বীকার করে নিচ্ছেন একদিকে যে ইট ইজ নট আপ টু দ্য মার্ক, অর্থাৎ স্যালাইনটা ঠিক নেই, ব্যবহার করার উপযোগী নয়, অথচ ব্যবহার বন্ধ করছেন না। নিশ্চয়ই এর পেছনে মানিটারি কোনো প্রেশার ছিল। অর্থাৎ পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসকে অর্ডার দেওয়ার সময় নিশ্চয়ই পয়সা করে নেওয়া হয়েছিল স্বাস্থ্য ভবন থেকে বা স্বাস্থ্যমন্ত্রীর তরফ থেকে। সেই জন্য তিনি বন্ধ করার সাহস দেখাতে পারেননি। কিছুক্ষণ আগে স্যালাইন কাণ্ডে অসুস্থ এক প্রসূতি যার সন্তান তিনি জন্ম দিয়েছেন, শিশুটি में बांग्लादेशी कुछ बातचीत चल रहा है, ये पकड़ा गया है, क्या कहना चाहिए, क्या सिक्योरिटी लैब्स है? देखिए, ममता बनर्जी की सरकार के समय में पश्चिम बंगाल में सिक्योरिटी लैप्सेस की एक के बाद एक घटना घट रही है और ममता बनर्जी किसी दूसरे को एंटी नेशनल स्टेटमेंट के बारे में बोल रहे हैं। उनको खुद के एंटी नेशनल एक्टिविटी को बंद करना चाहिए। ममता बनर्जी बीएसएफ को जमीन नहीं दे रही है फेंसिंग करने के लिए, ये एंटी नेशनल एक्टिविटी नहीं है। अमित शाह जी को इतने खराब शब्द बोलने के बावजूद अमित शाह जी आके नवान्नों में जाके बैठक करते हैं मुख्यमंत्री जी के घर में, मतलब मुख्यमंत्री जी के ऑफिस में जाकर, और वहाँ से वो रिक्वेस्ट करते हैं कि 72 पोस्ट के लिए, बीएसएफ पोस्ट के लिए आप लैंड दीजिए बीएसएफ को। 2-2.5 साल हो गया, नहीं दिया। ये एंटी नेशनल एक्टिविटी नहीं है। आप अलाउ कर रहे हैं बांग्लादेश से कि लोग घुसे और पूरे भारत में इस तरीके के एक्टिविटी चलाइए, भारत विरोधी एक्टिविटी चलाइए, आप अलाउ कर रहे हैं। तो ममता बनर्जी इज ए एंटी नेशनल सीएम।